হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো এটি হচ্ছে ঈদের 2 দিন পরে, যেহেতু পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে ভাবছিলাম যে কোথায় যাব, এত গরম। তো ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম যে আজকে শেফ টেবিল কোর্ট সাইডের দিকে যাব। এটা হচ্ছে গুলশানের পরে, গুলশান 2 এর পরে। তো অনেকদিন ধরে যাব ভাবছিলাম বাচ্চাদের নিয়ে একটা প্লেগ্রাউন্ডে, বাট কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে এখানেই যাওয়া যাবে। আমরা এখন আমেরিকান এম্বাসির সামনে দিয়ে যাচ্ছি, আর যেহেতু ঈদ সিজন, সো রোডঘাট সব ফাঁকা। তো ভালোই লাগছিল আসলে ঈদের সময় বের হতে। তো এই তো চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো এখন আমরা নেমেছি গাড়ি থেকে। তো এখন আমরা যাব ভেতরের দিকে। তো এখানে যাওয়ার পর দেখলাম যে মোটামুটি ভালোই ভিড় এখানে। মানে রাস্তাঘাট ফাঁকা ছিল, বাট আসার সময় আবার এই জায়গায় যতটুকু জায়গা থাকে, মানে কার্টিয়ার পার্কের সামনে, ওই জায়গাটা আবার একটু জ্যাম ছিল অনেক। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকছি। তো এই সাইডটাতে দেখছিলাম এই সাইড দিয়ে যাওয়া যায় কি না। এটা হচ্ছে একটা সাইড, প্লেগ্রাউন্ডের একটা সাইড, আর অপোজিট আরেকটা সাইড আছে। দুই সাইড দিয়ে যাওয়া যায়। তো আমরা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন সাইড দিয়ে ঢুকবো। তো এদিক দিয়ে যাওয়ার পর বললো যে মেইন রোডটা হচ্ছে এই সাইড দিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এখন মেইন জায়গা দিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে, আর সেই সাথে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড দুই পাশেই। আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, মানে খোলামেলা। অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই না কেন ঢাকায়, মানে একটু গ্যাদারিং থাকে, রেস্টুরেন্ট আর তারপর প্লেগ্রাউন্ডটা খুবই ছোটোখাটো থাকে। কোথাও গেলে শান্তি পাই না ঠিকমতো ঘুরে। মনে হয় যে একটুখানি জায়গার মধ্যে কী ঘুরবো। বাট এই জায়গাটা যাওয়ার পর মনে হচ্ছিল যে না, অনেক খোলামেলা। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা 100 ফিট দিয়ে যেতে হয়। আমার কাছে ভালোই লাগলো। যাওয়ার মধ্যে কোনো জ্যাম ছিল না। তো যাই হোক, এখন আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম। দিদিশাও দাঁড়িয়েছিল। ও এখন টিকিট কেটে তারপরে ঢুকতে হবে প্লেগ্রাউন্ডে। তো ফুল একটা হচ্ছে 800 টাকার প্যাকেজ, আরেকটা হচ্ছে 400 টাকার প্যাকেজ। তো 400 টাকার প্যাকেজে দেখা যায় সামহাও অর্ধেক প্লেগ্রাউন্ডে খেলা যাবে। আর হচ্ছে যেটা 800 টাকার প্যাকেজ, ওটাতে আপনারা সব কিছুর মধ্যেই উঠতে পারবেন। আর এখানে আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে, এই লাইব্রেরিটা ভালো লেগেছে। লাইব্রেরিটা এত কি বলবো, আমার পছন্দ হয়েছে। যেহেতু আমি বই পোকা, আমার বই পড়তে অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি বই পড়তে। তো এখানে যাওয়ার পর আমি সবার আগে এখানেই ঢুকেছি বই দেখতে, যে কী বই আছে ওদের কালেকশানে। তো যাওয়ার পর দেখলাম যে না, ওদের কালেকশান ভালোই। এখান থেকে আপনারা চাইলে কিনেও নিতে পারবেন, আবার চাইলে এক সাইডে বসে আপনারা আপনাদের টাইম পাসের জন্য এখান থেকে বই নিয়ে পড়তেও পারবেন, সেই ব্যবস্থাও আছে। তো যাই হোক, এত বড় একটা এরিয়াতে এত সুন্দর লাইব্রেরি, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে প্লেগ্রাউন্ড, সব কিছু মিলে আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে। তো এই তো আমি ঘুরে ঘুরে চেক করছিলাম কোন বইটা পড়া স্টার্ট করব। একটু ভাবলাম যে একটু বই পড়ি, কিন্তু বাচ্চাদের জন্য পারছিলাম না। ওরা বারবার বিরক্ত করছিল যে প্লেগ্রাউন্ডে যাবে। তো আমি ভাবলাম যে একটু এসছি যখন, একটু লাইব্রেরিতে মেরে যাই, না হলে আমার দেখা যায় ভালো লাগবে না, অশান্তি লাগবে যে আমি কেন লাইব্রেরিতে যাইনি। আমি যেহেতু ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি নেশা আমার বেশি একটু ছিল। আউটসাইডের যে বইগুলো থাকে, উপন্যাস, তারপর গল্প, তো এই জন্যই ভাবলাম যে না, আমি বইগুলো একটু ঘুরে ঘুরে দেখি কী কালেকশান আছে ওদের। তো এদিক দিয়ে রিদিশাও দুষ্টামি করছিল আর বলছিল যে ও বই পড়বে। তো এখানে ছোটদের কালেকশানের থেকে মেনলি বড়দের কালেকশানই বেশি ছিল। তো রিদিশা একটা বই নিয়ে বসে গিয়েছে, ও বলছে আমি এটা পড়বো। আমি বললাম ঠিক আছে, তুমি পড়ো, দেখো পড়তে পারো কি না। আসলে ছোট মানুষ, সে যে কি পড়ছিল সে নিজেই জানে, আমাকে দেখাচ্ছে সে অনেক পড়ে ফেলছে। তো দেখলাম ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এখানে আবার বায়োস্কোপও আছে, বায়োস্কোপ দেখছিল অনেকে বসে বসে। আবার এই সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কি করা যায়। আবার প্লেগ্রাউন্ডে ঢুকে গিয়েছি অলরেডি আমরা টিকিট কেটে।
তো আমরা 800 টাকার প্যাকেজই নিয়েছি। আমরা ভাবলাম যে দেখি কি কি নেওয়া যাবে, কি কি করা যাবে। আসলে এত বড় এরিয়া যে কোনটা রেখে কোনটায় যাবো। রিদিশা তো এক সাইডে যে ও টায়ার্ড হয়ে গিয়েছে, মানে পুরোটা উঠতে পারছিল না, এক সাইডে খেলতে 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 মানে একদম টায়ার্ডের মতো হয়ে গিয়েছিল। তো তারপরে আমি ভাবলাম যে না, ঘুরে ঘুরে দেখি আর একটু। আসলে বাচ্চা বলতে যা বোঝায় আর কি, ওরা মানে এতটা এক্সাইটেড থাকে সব কিছু নিয়ে। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছিলো যে অন্যান্য যে ছোট ছোট এরিয়াগুলোতে, যেমন আমরা শিশু পার্কে যেতাম, ওখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো, অনেকটা লং লাইন ছিল, লেন্দি প্রসেস, অনেকক্ষণ সময় লাগতো। বাট এখানে তেমনটা লাগছিল না, যেহেতু এরিয়াটা একটু বড় আর প্লেগ্রাউন্ডটা মানে অনেকটা দূরেই, তো এতটা বড় লাইনও ছিল না। ইন সিজন লাইন তো একটু থাকবেই। তো আমার কাছে মনে হচ্ছিলো যে না, এতটাও বড় লাইন ছিল না, তো সব কিছুতেই মোটামুটি উঠতে পারছিল। আর আমি অ্যাকচুয়ালি সব ভিডিও করিনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই শর্টকাট করে ভিডিও করছি, একটু কেটে কেটে করছিলাম। তো যাই হোক, এখন দিদিশা বলছিল যে কতক্ষণ দোলনা খেয়েছে, তারপর কতগুলো রাইডে উঠেছে, এখন বলছে যে ও ট্রেনে উঠবে। তো আমি দেখছিলাম এখানে ট্রেন কোথায় পাবো, তারপর খুঁজে খুঁজে একটা ট্রেন অলরেডি পেয়েও গিয়েছি। ব্যাগে ব্যাগে তোমার ব্যাগে জামাটা ভিতরে রাখো, বসো তুমি, এটা আপনার সাথে বসো। একটা রাইড শেষ হয়, তারপর আরেকটা রাইড শুরু হয়। তো একটা রাইড উঠে তারপর আরেকটা রাইড উঠালাম ওকে। তো প্লেনে উঠলো। তো রিদিশা এটাতে উঠেও অনেক খুশি হয়েছে। আমি অনেকগুলো সাউন্ড অফ করে রেখেছি, কারণ কপিরাইট ক্লেম খেতে পারি। তো এই জায়গায় যে মিউজিকটা বাজছে, এটা হচ্ছে ওদের রাইমসের একটা মিউজিক। ওর কাছে, আমার কাছে খুব ভালো লাগলো মিউজিকটা। রিদিশা অনেক এনজয় করছিল। তো একটা সাইড ঘোরা মোটামুটি শেষ, এখন আরেকটা সাইডে গেলাম। এখানে মাঠের মতো ওরা বল খেলছিল, আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখছিল পুরোটা সাইড। আমরা অনেকক্ষণই ছিলাম, আমরা প্রায় বিকেল 5টার দিকে বের হয়েছি। তো এখানে আসতে আসতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে, কারণ যেহেতু রাস্তা এতটা জ্যামও ছিল না। আর এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম এই সাইডটা মোটামুটি ঘোরা শেষ, এখন একটু রেস্টুরেন্টের দিকে যাব। অলরেডি ক্ষুধা লেগে গিয়েছে, তো দেখা যাক রেস্টুরেন্টে কি খাওয়া যায়। তো রিদিশা আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছিলো, আমাকে বলছিল মামুনি নাও ফ্লাওয়ার। তো আমার মেয়েটা যেখানেই ফ্লাওয়ার দেখবে আমার জন্য নিয়ে আসবে। তো এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, ইটালিয়ান, থাই, তারপর হচ্ছে চাইনিজ, মানে বিভিন্ন ফাস্টফুড আইটেমও আছে, পিৎজা, মানে সব কিছুই আছে। বাট এটার প্রসেসটা হচ্ছে এখানে বাফেট সিস্টেমও আছে, আপনারা চাইলে এখান থেকে বাফেটও খেতে পারবেন। তো আমি বিভিন্ন কাউন্টার থেকে নিচ্ছি না, বাফেট থেকেই নিয়ে নিচ্ছিলাম খাবার,
কারণ বাফেটে দেখলাম আমার পছন্দের অনেক খাবারই এখানে আছে। আর তাছাড়া বাচ্চাদের জন্য একটা পিৎজা অর্ডার করেছি। তো পিৎজা হতে হতে 20 মিনিটস লাগবে। আগে পে করতে হবে, এখানে নিয়ম হচ্ছে ফার্স্টে পে করা লাগে। তো তারপর ভাবলাম যে না, আগে আমি বাফেটের আইটেমগুলো নিয়ে নিই শেষ হয়ে যাওয়ার আগেই, তারপরে পিৎজা নেওয়া যাবে, সমস্যা নেই। পিৎজা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। আর এই বাফেট সিস্টেমটাই আমার বেশি ভালো লেগেছে, যার যেটা পছন্দ নিয়ে নিয়ে খাওয়া যাবে, কোনো ঝামেলা নেই। এখানে খাবারগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে তুলনামূলক বাইরের রেস্টুরেন্টগুলো থেকে খাবারের প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, কিছু করার নেই, ভালো জায়গায় আসতে হলে একটু তো ভালো অ্যামাউন্ট পে করাই লাগবে। তো এই তো এখন আমরা বাফেট নিয়েছি। আর রিদিশা এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ডান্স স্টার্ট করে দিয়েছে। এখানে অবশ্য একটা মিউজিক বাজছিল, সেই মিউজিকের রিদমে নাচছিল। মিউজিকটা আমি অবশ্য মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেমের ভয়ে। তো যাই হোক, বাচ্চার নাচটা ডিলিট করতে পারলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, অবশ্য অনেক ক্রাউড ছিল এখানে, ভিড় ছিল, যার কারণে কোনো সিটই ফাঁকা পাচ্ছিলাম না। তো একটা পাশ ফাঁকা পেয়েছি, আমরা এখানে বসেই আমাদের খাবার শেষ করেছি। তো এখন আমরা বাসায় যাব, বাসার ফেরার পালা। অলরেডি 10টা বেজে গিয়েছে, 10টা সাড়ে 10টার মতো। তো বাসায় যেতে যেতে মনে হয় 11টা সাড়ে 11টা বেজে যাবে। তো যাই হোক, এখন আমরা বের হচ্ছি। আমার হাজব্যান্ড অলরেডি গাড়ি ঠিক করে ফেলেছে। তো এখন আমরা বাসার দিকে যাব। বাসায় যেয়ে রেস্ট নিতে হবে, ফুল অফ টায়ার্ড, পুরো হাঁটার মধ্যে ছিলাম। আমার পা অবশ্য কেটে গিয়েছে হাঁটতে হাঁটতে, নতুন জুতো পরে বের হয়েছি তাই। আসলে পয়লা বৈশাখ উপলক্ষে বের হয়েছি, ভালোই লাগছিল। একটু বাইরে মানুষজন বিভিন্ন সাজ পোশাকে এসছে, সাদা লাল দেখতে ভালোই লাগছিল। তো এই তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর একটু পরে বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুল করবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।